ওয়েলকাম টু ইন্সপায়ার ক্যারিয়ার। আজকের টপিক দেখো, পরীক্ষার সময় তোমাদের সামনে পরীক্ষা আছে, সেই জন্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো তোমরা জানো এটা এক্সামে সিপিটি যেটা হয় সেটাতে এমসিকিউ আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো কিছু কিছু করে আলোচনা করবো। তোমরা জানো এমসিকিউ কি থাকে, তোমাদের 4টি করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটাতে ক্লিক করতে হবে। আর সিবিটি এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এটা তোমাদের একটা পজিটিভ দিক। চলো আলোচনা করি কি কি আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো লিখেছি, হুইচ ওয়ান ইজ আ ভাওয়েল। মানে এই 4টে অপশন দেওয়া আছে, ফার্স্টে যে আছে ইউ আছে, ইউ আছে আর ডাব্লিউ আছে। এই 4টে অপশনের মধ্যে যেটা ভাওয়েল হবে সেটা তোমাদের ক্লিক করতে হবে। তো অবভিয়াসলি তোমরা জানো যে ভাওয়েল কোনটা, এই আর ইউ। তো এখানে ইউটা হচ্ছে ভাওয়েল। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন রিফার্স টু দ্য প্রোনাউন্সিয়েশন মিন উচ্চারণ। ঠিক আছে, আমরা যেটা কথা বলছি, আমরা যেটা কথা বলছি, তোমাদেরকে পড়াচ্ছি, বোঝাচ্ছি, যেটা শুনতে পাচ্ছ তোমরা, সেটা হলো প্রোনাউন্সিয়েশন। আর স্পেলিং কোনটা? স্পেলিং হচ্ছে যেটা বানান করে বলে, যেমন ডাব্লিউ ওয়ার্ড, ডি ওয়ার্ড, এগুলো হচ্ছে স্পেলিং। তোমরা জানো স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন কোনটা, আমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে, সেটা আলোচনা করা হচ্ছে। তো অপশনস কি কি দিয়েছে? স্পেলিং দিয়েছে, গ্রামার দিয়েছে, প্রোডাকশন অফ সাউন্ড দিয়েছে, পাঞ্চুয়েশন দিয়েছে। পাঞ্চুয়েশন কিন্তু কমা, কাটে, স্টপ, যেগুলো ফুল স্টপ যেগুলো লাগে সেগুলো। তো এখানে দেখো গ্রামার তো সবগুলো করছে, সুতরাং এটা কি হচ্ছে? প্রোডাকশন অফ সাউন্ড, মানে আমরা যেটা কথা বলছি যে সাউন্ডটা, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। নেক্সট কোশ্চেন আলোচনা করা যাবে, হুইচ ওয়ান ইজ দ্য সাইলেন্ট লেটার। নিউ ওয়ার্ডটা দিয়েছে আনসার। আনসার শব্দটা যখন আমরা উচ্চারণ করছি এ এস ডাব্লিউ ই আর, আনসার যখন আমরা উচ্চারণ করছি দেখো এরও বলছি আনসার বলছি, কিন্তু ডাব্লিউটা দেখো কোনো উচ্চারণই হচ্ছে না, কিন্তু ওয়ার্ডের মধ্যে এটা নেসেসারি। কিন্তু আমরা যখন উচ্চারণ করছি ডাব্লিউটাকে উচ্চারণ করছি না, আমরা কি বলে যাচ্ছি? অ্যানসার। তো সাইলেন্ট মিন্স কি হচ্ছে? যেটা চুপচাপ আছে, ঠিক আছে? সাইলেন্ট হচ্ছে যে ওয়ার্ডটা আমাদের উচ্চারণ হচ্ছে না। তো এই আনসারের মধ্যে কোনটা উচ্চারণ হচ্ছে না? তখন আমরা যখন আনসারটা বলছি তখন দেখো এটা উচ্চারণ হচ্ছে, এস এর উচ্চারণ আছে, আর এরও আছে, অনলি ডাব্লিউটা নেই। সুতরাং এটা হলো ডাব্লিউটা। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো কোনো, যেটা কোনো কোয়ালিটি বোঝাচ্ছে, হতে পারে ব্যাড কোয়ালিটি, গুড কোয়ালিটি, যেটা কোনো কালার বোঝাচ্ছে, যেটা কোনো নাম্বার বোঝাচ্ছে, সেগুলো হলো অ্যাডজেক্টিভ। তো এখানে কি দিয়েছে? রাইট, সেটা তো ভার্ব। লার্জ, একটা সাইজ বোঝাচ্ছে, বড়। টিচ মানে শেখানো, এটাও কিন্তু ভার্ব। লার্ন, এটাও কিন্তু ভার্ব। তো আমাদের যেটা পড়ে থাকলো সেটা হলো লার্জটা, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। হতে পারে সেটা বড়, হতে পারে সেটা ছোট। বড়, ছোট, লম্বা, কালো, ফর্সা, যে কোনো কালার বোঝায়, যে কোনো কিছু বোঝায়, সবগুলো কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে তো ইজি কোশ্চেন একটা দিয়েছে, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক যখন আমরা খুব আবেগ হয়ে যাই, যখন খুব দুঃখ প্রকাশ করি, যখন খুব খুশিতে থাকি, আনন্দে থাকি, যে ইমপ্রেশনটা হয় আমাদের, সেটাকে সাইন দিয়ে প্রকাশ করা হয়, এক্সক্লামেশন মার্ক বলা হয়। এটা কি কি আছে? ফার্স্টে এটা একটা সাইন আছে, তারপর এটা কোশ্চেন ছিল, কমা, হ্যাশ। তো এক্সক্লামেশন মার্ক হচ্ছে এটা। আজকে 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরের দিন আরো তোমাদের চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।